চলতি টি-20 বিশ্বকাপে বড় বিপদে পাকিস্তান। ভারতের কাছে গ্রুপ পর্বে ধবল ধোলাই হওয়ার পরই মাথায় কার্যত আকাশ ভেঙে পড়েছে সালমান আলী আগাদের। এদিকে মরার উপর খাড়ার ঘা হয়ে গতকাল পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচে নেমেছিল কিন্তু বৃষ্টি, তাতে বাতিল হয়ে গেল খেলা। এর জেরে 1 পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়েছে দুই টিম, আর সেটাই যেন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য। জানাচ্ছে কিউইদের বিরুদ্ধে খেলতে না পারায় সেমিফাইনালে ওঠা কিন্তু পাকিস্তানের জন্য কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। গ্রুপ পর্বে রবিবারেই হাই ভোল্টেজ ম্যাচে ভারতের কাছে গো হারলেও গতকাল অর্থাৎ শনিবার নিউজিল্যান্ডের এগেনস্টে সর্বশক্তি নিয়ে তৈরি ছিল পাকিস্তান বাহিনী। সাম্প্রতিককালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু ভালো ছন্দে রয়েছে পাকিস্তান। অনেকে তাই ধরেই নিয়েছিল যে সেমিফাইনালে জায়গা করতে নিউজিল্যান্ডকে হারাতে পারবে পাকিস্তানিরা। তবে সেই আশায় জল ঢেলে দিল বৃষ্টি। গতকাল টস হলেও বৃষ্টির জন্য কিন্তু আয়োজন করা হয়নি ম্যাচ, ফলে বল না গড়িয়েই বাতিল করে দেওয়া হয় গোটা ম্যাচটি। এর জেরে দুই দল 1 পয়েন্ট করে পেলেও চিন্তায় পড়ে গিয়েছে পাকিস্তান। এই মুহূর্তে পাকিস্তানের যে অবস্থা, তাতে সেমিফাইনালে জায়গা করতে হলে পরবর্তী 2 ম্যাচের দুটিতেই কিন্তু জিততে হবে তাদের। বলাই বাহুল্য, সুপার 8 পর্বে আগামী 24শে ফেব্রুয়ারি ইংল্যান্ডের এগেনস্টে খেলবে পাকিস্তান। এরপর 28শে ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। হিসেব বলছে এই 2 ম্যাচের একটিতেও যদি পাকিস্তান হেরে যায়, সেক্ষেত্রে বিশ্বকাপের সুপার 8 থেকেই বিদায় নিতে হবে তাদের। একই সাথে এই 2 ম্যাচের একটি ম্যাচেও যদি বৃষ্টি হয় এবং সে কারণে যদি খেলা ভেস্তে যায়, তবে পাকিস্তানের আর সেমিফাইনালে ওঠা হবে না। তাছাড়া বৃষ্টি না হলেও পরপর 2 শক্তিশালী দলকে হারিয়ে পাকিস্তানের পক্ষে কিন্তু যথেষ্ট কঠিন কাজ হবে পরপর 2টো শক্তিশালী টিমকে হারানো। এটা কিন্তু আমারও মনে হয়। এবার তোমরা এই ব্যাপারে কি মনে করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের মতে পাকিস্তান সেমিফাইনালে যেতে পারবে কি পারবে না, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।